আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বা ক্লাস 5-এর আমার গণিত থেকে আমি নিয়ে এসেছি আজকে পৃষ্ঠা নম্বর 91 এবং 92। গত ক্লাসে আমি পৃষ্ঠা নম্বর 89 এবং 90 করেছি। নিশ্চয়ই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি না দেখে থাকো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমেই দেখো 91 পৃষ্ঠাতে কি আছে, না 91 পৃষ্ঠাতে আছে আরও সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। তাহলে প্রথমেই দেখো ভগ্নাংশ তিনটি এখানে কি কি আছে। একের দাগের 1-এর 3, 1-এর 6, 3-এর 4। ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। তাহলে ভগ্নাংশের হরগুলি হলো 3, 6, 4। 3, 6 এবং 4। ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে, তাই 3, 6, 4-এর লসাগু করব আমরা। লসাগু করলাম আমরা। লসাগু করার পর দেখো তাহলে লসাগু কত পেলাম আমরা, ওই যে 3, 2, 2 পেলাম। তাহলে 3, 2, 2 গুণ করলে কত হবে, 3, 2, 6, 6, 2 এখানে কত বসবে, এখানে 12 বসলো। তাহলে ভগ্নাংশের হরগুলিকে ড্যাশ করতে হবে, ভগ্নাংশের হরগুলিকে ড্যাশ করতে হবে। তাহলে ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে, না লসাগু করতে হবে। লসাগু করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে 4-এর 12 পেয়েছি আমরা। তাহলে 1-কে কত দিয়ে গুণ করব, 3-কে কত দিয়ে গুণ করব, দেখো লসাগু পেয়েছি কত, 12। তাহলে এখানে 3 আছে, তাহলে বাকি এখানে 3 আছে, এখানে 3 আছে, তিনটা বাদ দাও। তাহলে 2 আর 2 মানে 4 দিয়ে গুণ করব। তাহলে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। দেখো 4-একে 4, 4-3-এ 12। আরও সহজে বলতে গেলে কি করব আমরা, না এই লসাগুকে এই হদ দিয়ে ভাগ করব। লসাগুকে হদ দিয়ে ভাগ করলে ভাগফলটা যেটা পাবো সেটা দিয়ে গুণ করব। তাহলে এইবার তো দেখো এই লসাগু হচ্ছে 12। এখানে আমরা সরাসরি বলতে পারি যে 6 2 12 হবে, কিন্তু যখন বড় লসাগু পাবে তখন তো আর মুখে মুখে হবে না। নিয়মটা কি, না লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে যেই ভাগফলটা পাবো সেই ভাগফলটা দিয়ে গুণ করলে সমান হর বিশিষ্ট আমরা করতে পারবো। তাহলে 12, তাহলে 12-কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে 2, 6, 12, 2 একে 2। হরকে যাই দিয়ে গুণ করব, লবকেও তাই দিয়ে গুণ করব। এবার দেখো তাহলে 12 লসাগু বসিয়ে দিয়েছি আমরা আগে। তাহলে 12-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 3। সেই 3, এই 3 বসালাম, 3 বসালাম। তাহলে 3 4-এ 12 আর 3 3-এ 9 পেলাম। তাহলে দেখো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 4-এর 12, 2-এর 12, 9-এর 12। তাহলে 4-এর 12, 2-এর 12, 9-এর 12 হরগুলো সব এক হয়ে গেছে। এবার উপরটা যার ছোট সেই সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, সেইভাবে সাজিয়েছে দেখো। তাহলে অতএব পেয়ে গেলাম কি, না ছোট থেকে বড় সাজিয়ে পেয়ে গেলাম সব থেকে ছোট 1-এর 6, তারপরে 1-এর 3, তারপরে 3-এর 4 সব থেকে বড়। অনুরূপভাবে 2-এর দাগেরটি দেখো, তাহলে 1-এর 5, 1-এর 15 এবং 2-এর 9। ভগ্নাংশগুলো বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। তাহলে ভগ্নাংশের হরগুলো কি কি পেলাম আমরা, না হরগুলো পেলাম 5 একটা পেলাম, আর একটা 15 পেলাম ও 9 পেলাম। তাহলে এবার দেখো 5, 15, 9-এর প্রথমে আমরা লসাগু করব। 5 আর 5 দুটো 5-এর গুণিতক আছে, মানে প্রথমে 5-এ দিয়ে দাও। তাহলে 5-এ দিলে আমরা কি পাবো, না 5 একে 5, 5 3-এ 15 আর 9। তারপরে দেখো দুটো 9-এর গুণিতক আছে, 3-এর গুণিতক আছে, সুতরাং 3 দিয়ে দাও। তাহলে 1 নামলো, 3 একে 3 3-এ, আবার যদি 3-এ দিই দেখো তাহলে 1 নামলো, 1 নামলো, 1 নামলো। তাহলে কি কি পেলাম, না দেখো তাহলে 5 পেলাম, 3 পেলাম, আবার 3 পেলাম। তাহলে 5 3-এ 15, 15 3-এ
45 পেলাম। কত পেলাম না 45 পেলাম। এবারে পরের পৃষ্ঠাতে চলে যাই, এসো 92 পৃষ্ঠাতে চলে যাই এসো। তাহলে লসাগুটি আমরা কত পেয়েছি না, দেখো লসাগুটি আমরা পেয়েছি 45। তাহলে এবার দেখো, তাহলে লসাগু 45 পেয়েছি, মানে এখানে প্রথমে আমরা 45 বসিয়ে দিলাম। প্রথম ভগ্নাংশটি 2 এর 5, 45 বসিয়ে দেবো। তাহলে 45কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা, ভাগফল পাবো 9। তাহলে সেই 9টা এখানে বসালাম আর এখানে বসালাম। তাহলে 9 2 18 আর 5 লং 45। আবার এখানে 45 বসিয়ে দিলাম। এবার 45কে যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে 15 3 45, 3 ভাগফল হয়, সেই 3টা এইখানে দিলাম আর এইখানে দিলাম। হরে যা দেব লবেও তাই দেব, একই সংখ্যা, তবেই ভগ্নাংশের মানগুলোর পরিবর্তন হবে না, একই মান থাকবে। তাহলে 3 একে 3। আবার দেখো এখানে 45 বসিয়ে দিলাম। তাহলে 45 বসিয়ে দিলে 45কে যদি 9 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 9 5 45, তাহলে এখানে বসালাম 5 আর এখানেও বসালাম 5। তাহলে এটা কি পেলাম 10। তাহলে দেখো প্রথমটা 18 45 পেয়েছি, তারপরেরটা পেয়েছি 3 এর 45, তারপরেরটা পেয়েছি 10 এর 45। কিন্তু না, এখানে দেখো তাহলে 3 এর 45টা এখানে হবে আর 10টা এইখানে হবে, 10টা এইখানে হবে। তাহলে তবেই সাজানো হয়ে গেল। দেখো তাহলে 18 45, 10 এর 45, 3 এর 45। তাহলে বড় থেকে ছোট সাজালাম, এটা আমরা বড় থেকে ছোট সাজালাম। তাহলে প্রথমে দেখো, তাহলে 18 45 কোথা থেকে আসছে না 2 এর 5 থেকে আসছে, তাহলে এখানে লিখলাম আমরা 2 এর 5। এবার 10 এর 45টা কোত্থেকে এসছে না 2 এর 9 থেকে আসছে, তাহলে এখানে বসালাম আমরা 2 এর 9। আর পরে যেটা বাকি আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে এইবার দেখো 3 এর দাগে কি বলেছে। এবার 3 এর দাগে কি আছে দেখো। তাহলে 3 এর দাগে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে কয়ের দাগে 3টি ভগ্নাংশ আছে, ক্ষয়ের দাগেও 3টি ভগ্নাংশ আছে, এগুলোকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করো। তাহলে প্রথমটি 3 এর কয়ে কি কি আছে দেখো, ভগ্নাংশগুলি তুলে নিয়েছি। তাহলে প্রথমেই দেখো, তাহলে 2 এর 9, 1 এর 15, 2 এর 15। তাহলে হরগুলি হলো 9, 15 ও 25। তাহলে 9, 15, 25-এর আমরা যদি লসাগু করি, তাহলে 9, 15, 25। প্রথমে যদি 3 এ দিই দেখো, তাহলে 3 3, 3 5, আবার 5 25 নামিয়ে দিলাম আমরা। এবার দেখো, এবার যদি আমরা আবার 5 এ দিই, 3 নামলো, 5 একে 5 5, তাহলে আবার 3 এ দিলে 3 একে 1 আর 5, তাহলে আবার যদি 5 এ দিই 1 1 5 একে, তাহলে 9, 15, 25 এর লসাগু, তাহলে 3 গুণ 5 গুণ 3 গুণ 5, তাহলে সমান কত 225। তাহলে লসাগু কত পেলাম না 225। তাহলে প্রথমের ভগ্নাংশটি কি আছে দেখো না, প্রথম ভগ্নাংশটি আছে 2 এর 9। তাহলে আগে 225 বসিয়ে দাও। এবার দেখো, তাহলে 225কে যদি এই হর দিয়ে ভাগ করি আমরা, তাহলে কত পাবো না 25 পাবো। তাহলে সেই ভাগফলটা এই 9-এর সঙ্গে 25 গুণ করব আর 2-এর সঙ্গে গুণ করব 25। তাহলে 25 লং 225 আর 25 2 কত
50 হয়ে গেল। এবার তারপরে ভগ্নাংশটি 1-এর 15, 225 বসিয়ে দিলাম আমরা। এবার 225কে 15 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে ভাগফল পাবো 15। সেই 15-15 সঙ্গে গুণ করব, আর এই উপরে 1-এর সঙ্গেও 15 গুণ করব। তাহলে 15 × 15 পেলাম। তারপরে ভগ্নাংশটি কি পেয়েছি না 2-এর 25 পেয়েছি। তাহলে সমান এখানে 2-এর 25 বসিয়ে দিলাম। লসাগুটি প্রথমে বসিয়ে দিলে সুবিধা হবে। তাহলে 225কে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে 25 লং 225, 9 ভাগফল হবে। সেই ভাগফলটা তাহলে এই 25-এর সঙ্গে গুণ করব, আর উপরেরটার সঙ্গেও সেই 9টা গুণ করব। তাহলে 9-2 = 18। তাহলে ভগ্নাংশগুলি দেখো, তাহলে সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে। তাহলে 50-এর 225, 15-র 225 আর 18-র 225, তাহলে সাধারণ হর বিশিষ্ট হয়ে গেল। এবারে ক্ষয়ের দাগটা দেখো। ক্ষয়ের দাগে 3টি ভগ্নাংশ আছে, 1-এর 14, 2-এর 7, 3-এর 21। তাহলে দেখো এখানে ভগ্নাংশ 3টি তুলে নিয়েছি। তাহলে হরগুলি হলো 14, 7 ও 21। তাহলে 14, 7, 21-এর লসাগু, 14, 7, 21-এর লসাগু সমান, তাহলে আগে লসাগু করি এসো। তাহলে 14, 7, 21 সবগুলো 7-এর গুণিতকে আছে দেখো। তাহলে 7 দিয়ে দেবো। তাহলে 7-2 = 14, 7-1 = 7-3, আবার 2-এ দিলে 2-1 = 1, 3। এবার 3-এ দিলে 1 নামলো 3-1। তাহলে লসাগু কত পেলাম আমরা? 7 × 2 × 3, 7-2 = 14, 3-এ 42 পেলাম। কত পেলাম না 42 পেলাম। লসাগু পেয়ে গেলাম। প্রথমে 1-এর 14 ভগ্নাংশটি ধরিয়ে এসো। তাহলে প্রথমে 1-এর 14 সমান দাও, সমান দাও। আগে লসাগুটি বসিয়ে দিয়ে এসো। 42, 42কে 14 দিয়ে যদি ভাগ করি, ভাগফল হয় 3। তাহলে এখানে কি লিখব না 14 × 3 আর 1 × 3, তাহলে 3-এর 42। তারপরের ভগ্নাংশটি কত না 2-এর 7। তাহলে লসাগুটি প্রথমে বসিয়ে দিলাম। এবার 42কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7, 6, 42, ভাগফল হবে কত 6। সেই 6 7-এর সঙ্গেও গুণ করব, 2-এর সঙ্গেও গুণ করব। তাহলে 7, 6, 42 আর 2, 6, 12। তারপরেরটা কত না 3-এর 21। তাহলে 42 বসিয়ে দিলাম আগে। তাহলে 42কে 21 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2। সেই 2 হচ্ছে 21-এর সঙ্গে গুণ করলাম, 3-এর সঙ্গেও গুণ করলাম। তাহলে 3-2 = 6, 21-2 = 42। তাহলে সাধারণ হর বিশিষ্ট আমরা করে নিলাম। তাহলে 3-এর 42, 12-র 42 আর 6-এর 42। এখানে আমাদের ছোট বড় নির্ণয় করতে বলেনি, সুতরাং আমরা ছোট বড় নির্ণয় করব না। এইবারে দেখো 4-এর দাগে কি বলেছে। 4-এর দাগে 1, 2, 3, 4, 5টা 6টা আছে। 6টি করতে হবে ভগ্নাংশগুলির ছোট থেকে বড় সাজাই। নিচের ভগ্নাংশগুলির ছোট থেকে বড় সাজাই। তাহলে 3-এর কয়ে যে 3টি ভগ্নাংশ আছে দেখো, 2-এর 3, 4-এর 9, 5-এর 6। 2-এর 3, 4-এর 9, 5-এর 6। তাহলে
ভগ্নাংশগুলির হরগুলি 3, 9, 6। তাহলে এবার দেখো 3, 9, 6 লসাগু। তাহলে লসাগুটা করিয়ে এসো। তাহলে 3, 9 আর 6। 3 দিয়ে এসো, 3 একে 3 3 3 2, আবার 3 দিই 1 1 2, আবার 2 দিলে 1 1 1। তাহলে লসাগু কি পেলাম না 3 গুণ 3 গুণ 2 সমান কত 18। 18 পেলাম। তাহলে এইবার দেখো প্রথম ভগ্নাংশটি কত 2/3। তাহলে প্রথমে এইটাই ভগ্নাংশটি বসিয়ে দিলাম। সাধারণ হর বিশিষ্ট না করলে আমরা ছোট বড় বাঁচতে পারবো না, সুতরাং প্রথমেই আমাদের সাধারণ হর বিশিষ্ট করে নিতে হবে। তাহলে 18কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18। তাহলে 3কে কত দিয়ে গুণ করব 6 দিয়ে, আর 2কেও আমরা কত দিয়ে গুণ করব 6। তাহলে দেখো 12 আর 18, এ দেখো মানও কোনো পরিবর্তন হলো। যদি কাটাকাটি করে দেখো 6 2 12, 6 3 18, মানের কোনো পরিবর্তন এভাবে হয় না সুধা। তারপরে দেখো 4 9, তারপরে ভগ্নাংশটি আছে কি 4 9। তাহলে 4 9 তাহলে সমান, তাহলে 18 রাখলাম। 18কে 9 দিয়ে ভাগ করলে 2, সেই 2 9-এর সঙ্গে গুণ হবে, 4-এর সঙ্গেও গুণ হবে। তাহলে 8 18। তারপরে ভগ্নাংশটি কত আছে না 5 6। তাহলে 5 6। তাহলে 18টি প্রথমে আমরা বসিয়ে দিলাম। তাহলে 18কে 6 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 6 গুণ 3 আর 5 গুণ 3, তাহলে 5 3 15 আর 18। তাহলে দেখো সবগুলো হর এক হয়ে গেছে। এবার বলেছে আমাদের কি না ছোট থেকে বড় সাজাই। আমাদের বলেছে ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে আমরা এখানে ছোট কোনটা না, হরগুলি এক হয়ে গেছে, যেহেতু উপরটা যার ছোট সেই সব থেকে ছোট। তাহলে অতএব আমরা কি বলবো না 8 18, তারপরে 12 18, তারপরে 15 18। এগুলো এটা কোত্থেকে আসছে মূল ভগ্নাংশটি না, তাহলে 4 9, 2 3 আর 5 6। এগুলোকে এভাবেও বলতে পারো তোমরা। ধরো 18 ভাগের 8 ভাগ, 18 ভাগের 15 ভাগ, 18 ভাগের 12 ভাগ। তাহলে এখানে বুঝতে পারো 18 ভাগের 8 ভাগ মানে এটা ছোট, 18 ভাগের 12 ভাগ মানে তারপরে এটা, আর 18 ভাগের 15 ভাগ মানে এটা সব থেকে বড়। এবার তারপরে ক্ষয়ের দাগে দেখো 3টি ভগ্নাংশ আছে, 3 10, 7 5, 1 4। সবগুলোই ছোট থেকে বড় সাজাই। তাহলে দেখো এখানে তুলে নিয়েছি আমি। তাহলে প্রথমে দেখো ভগ্নাংশগুলির হরগুলি হলো, ভগ্নাংশগুলির হরগুলি 10 5 4। তাহলে এখানে কি লিখবো আমরা না 10 5 4 লসাগু। তাহলে লসাগু সমান তাহলে 10 5 4। 2 যদি দিয়ে দাও 2 5 10, 5 নামিয়ে দিলাম 2 2, আবার 2 দিলে 5 নামালাম, 5 নামালাম 2 1। এবার 5 দিলে 5 1 5 1 1 নামালাম। তাহলে লসাগু কি পেলাম না 2 গুণ 2 গুণ 5, 2 2 4 5 কত না 20। লসাগু পেলাম 20। তাহলে এইবার দেখো প্রথম ভগ্নাংশটি কত পেয়েছি 3 10।
তাহলে লসাগুটি প্রথমে বসিয়ে দিলাম। এবার 20কে 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে 10 গুণ 2, নিচে হরকে যাই দিয়ে গুণ করব, লবকেও তাই দিয়ে গুণ করব, তাহলে 6-এর 20। তারপরে ভগ্নাংশটি 7-এর 5, 20, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে 5 গুণ 4, 7 গুণ 4, তাহলে 7 4-এ 28। তারপরেরটা কত? 1-এর 4, তাহলে 20, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 4 গুণ 5 আর 1 গুণ 5, তাহলে 5-এর 20। এবারে ছোট থেকে বড় সাজাতে হবে না, অতএব 20 ভাগের 5 ভাগ, 20 ভাগের 28 ভাগ, 20 ভাগের 6 ভাগ, তাহলে 20 ভাগের 5 ভাগ সব থেকে ছোট, তাহলে 20 ভাগের 5 ভাগ লিখলাম আমরা, তাহলে 5-এর 20। তারপরে 20 ভাগের 6 ভাগ লিখলাম, 6-এর 20। তারপরে 20 ভাগের 28 ভাগ লিখলাম, তাহলে 28-এর 20, 28-এর 20। এবার দেখো তাহলে, অতএব এই ভগ্নাংশগুলো কোত্থেকে আসছে না, ভগ্নাংশ প্রথমে তাহলে 1-এর 4, তারপরে লিখব 3-এর 10, তারপরে লিখব আমরা 7-এর 5। তাহলে ছোট থেকে বড় সাজানো আমাদের হয়ে গেল। এইবারে 3-এর গয়ে কি আছে দেখো, 3টে ভগ্নাংশ আছে, 2-এর 3, 1-এর 5, 4-এর 15, সব ক্ষেত্রেই ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তা ভগ্নাংশগুলি তুলে নিয়েছি। এবার দেখো ভগ্নাংশগুলির হরগুলি, তাহলে 3 আছে, 5 আছে, 15 আছে। এখানে কি লিখবো না, 3, 5, 15 এর লসাগু। তাহলে 3, 5, 15, 3-এ দিলে 3 1-এ, 5 নামালাম, 3 5-এ, আবার 5, 5 1-এ, 5 1-এ, তাহলে লসাগু কত পেলাম আমরা না, 3 গুণ 5 সমান কত, 15 পেলাম, লসাগু পেলাম 15। এবার প্রথম ভগ্নাংশটি কি আছে না, 2-এর 3। লসাগুটি প্রথমে বসিয়ে দিলাম ভগ্নাংশে। এবার 15কে 3 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল পাবো 5। সেই 5 3-এর সঙ্গেও গুণ করব, 2-এর সঙ্গেও গুণ করতে হবে। সব সময় মনে রাখবে, হরের সঙ্গে যা গুণ করবে লবের সঙ্গেও তাই গুণ করতে হবে, অথবা লবের সঙ্গে যা গুণ করবে হরের সঙ্গেও তাই গুণ করতে হবে। ভাগের ক্ষেত্রেও তাই, লবের সঙ্গে যা ভাগ করবে হরকে তাই দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 5-এ 15, 5 2-এ 10। এবারে ভগ্নাংশটি কি আছে না, 1-এর 5। 15 বসিয়ে দিলাম, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 হচ্ছে 5 গুণ 3 আর 1 গুণ 3, তাহলে 3-এর 15। তারপরে দেখো ভগ্নাংশটি আছে 4-এর 15। 15কে 15 দিয়ে ভাগ করলে 1, তাহলে 15 1-এ 15 আর 4 গুণ 1, 4-এর 15। তাহলে এবার দেখো 15 ভাগের 4 ভাগ, 15 ভাগের 3 ভাগ, 15 ভাগের 10 ভাগ, তাহলে নিশ্চয়ই ছোট কোনটা বুঝতে পারছি আমরা, 15 ভাগের 3 ভাগটা সব থেকে ছোট, তারপরে 15 ভাগের 4 ভাগ, তারপরে 15 ভাগের 10 ভাগ। তাহলে প্রথমে লিখবো আমরা, অতএব 3-এর 15, 4-এর 15 আর 10-এর 15। এই ভগ্নাংশগুলো কোত্থেকে আসছে সেগুলো লিখতে হবে। তাহলে 1-এর 5, 4-এর 15,
আর 2-3। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। এবার তারপরে দেখো 4-এর ঘয়েরটা কি আছে, 1-4, 2-3, 1-18। তাহলে দেখো ভগ্নাংশগুলির হরগুলি 4, 3 ও 18। তাহলে প্রথমেই আমরা 4, 3 ও 18 এর লসাগু তাহলে 4, 3, 18। 2-এ যদি আমরা প্রথমে দিই 2-2, 3 নামলো, 2 লং 18। আবার যদি আমরা 2-এ দিই দেখো 2-1, তাহলে 3 নামলো, 9 নামলো। এবার 3-এ দিলে 1, 3-1, 3-3। আবার যদি 3-এ দিই 1, 1, 3-1, এভাবে করতে পারো, বা এইখানটা তোমার হচ্ছে গিয়ে এইখানটাই রেখে দিতে পারো, এভাবেও করতে পারো। তাহলে কি কি পেলাম আমরা, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 দিয়ে 4, 4 3 12, 12 3 কত, 36। তাহলে লসাগু কত পেলাম আমরা, 36 পেলাম। প্রথম ভগ্নাংশটি কি আছে না, 1-4। তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে 4 লং 36, ভাগফল 9। সেই 9 4-এর সঙ্গেও গুণ হবে আর 1-এর সঙ্গেও গুণ হবে। তাহলে 9 × 9। তারপরে ভগ্নাংশটি কত আছে না, 2-3। তাহলে 2-3, তাহলে লসাগু হচ্ছে 36 বসিয়ে দিলাম। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে 12 ভাগফল হয়। তাহলে সেই 12 এই 3-এর সঙ্গেও গুণ হবে আর উপরে 2-এর সঙ্গেও 12 গুণ হবে। তাহলে 24-এর 36। তারপরের ভগ্নাংশটি কত, 1-18। তাহলে 1-18, তাহলে 36 বসিয়ে দিলাম আমরা। 36কে 18 দিয়ে ভাগ করলে 2 হয় ভাগফল, সেই 2 ভাগফল এর সঙ্গেও গুণ হবে, ওপরের সঙ্গেও গুণ হবে। তাহলে 2-1, 2। তাহলে এবার দেখো সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে। তাহলে প্রথমে দেখো 36 ভাগের 2 ভাগ, 36 ভাগের 24 ভাগ, 36 ভাগের 9 ভাগ। তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা লিখব 36 ভাগের 2 ভাগ ছোট, তারপরে 36 ভাগের 9 ভাগ, তারপরে 36 ভাগের 24 ভাগ। এই ভগ্নাংশগুলি কোত্থেকে আসছে না, এটা দেখো। তাহলে অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই আর 2-3 হলো। এবার ওর দাগটা দেখো, 1-এর 20, 2-এর 15, 3-এর 5। তাহলে দেখো এখানে ভগ্নাংশগুলির হরগুলি, তাহলে 20, 15 ও 5। তাহলে 20, 15, 5-এর লসাগু তাহলে 20, 15, 5, 20, 15, 5। তাহলে লসাগু যদি আমরা দেখি, দেখো সবগুলো হচ্ছে 5-এর গুণিতকে আছে। তাহলে 5 4 20, 5 3 15, 5 1। আর না করলেও চলবে, কারণ আর হবে না। তাহলে এখান থেকে আমরা কী নিব না, 5 গুণ 4 গুণ 3,
তাহলে 5 4 20, 20 3 60। তাহলে লসাগু কত পেলাম না 60 পেলাম। তাহলে 60 পেলাম। তাহলে প্রথম ভগ্নাংশটি কি না 1 এর 20। তাহলে 60 বসিয়ে দিলাম আমরা। তাহলে 60কে যদি 20 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 20 3 60। তাহলে সেই ভাগফল এখানে গুণ করব, লব হরের সঙ্গে যা গুণ করব লবের সঙ্গেও তাই গুণ করব, হয়ে গেল। তারপরে ভগ্নাংশটি আছে 2 এর 15। ষাট বসিয়ে দিলাম। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে 15 4 60। তাহলে 15 গুণ 4 আর 2 গুণ 4। তাহলে 15 4 60, 2 4 8। তারপরে 3 এর 5 আছে। তাহলে 3 এর 5 সমান, লসাগুটি প্রথমে বসিয়ে দেবে। এইভাবে বসিয়ে দেওয়ার পরে 60কে 5 দিয়ে ভাগ করবে, ভাগফল হবে 12। তাহলে 12 গুণ করব, 5-এর সঙ্গেও 12 গুণ করব আর 3-এর সঙ্গেও 12 গুণ করব। তাহলে 12 3 36। এবার দেখো হরগুলো সব একই হয়ে গেছে, সাধারণ হর বিশিষ্ট করে নিয়েছি আমরা। এবার ছোট থেকে বড় সাজাতে বলেছে আমাদেরকে। তাহলে 60 ভাগের 36 ভাগ, 60 ভাগের 8 ভাগ, 60 ভাগের 3 ভাগ। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কোনটা ছোট। 60 ভাগের 3 ভাগটা সব থেকে ছোট, তারপরে 60 ভাগের 8 ভাগ, তারপরে 60 ভাগের 36। নাহলে সোজাসুজি মনে রাখবে, যখন সাধারণ হর বিশিষ্ট হয়ে যাবে তখন উপরটা যার ছোট সেই সব থেকে ছোট। তাহলে দেখো অতএব আমরা কি লিখব না, অতএব লিখব 3-এর 60, তারপরে 8-এর 60, তারপরে 36-এর 60। তাহলে এগুলো কোত্থেকে আসছে? 3-এর 60 না 1-এর 20? না, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে 1-এর 20, তারপরে 2-এর 15, তারপরে 3-এর 5। তাহলে অঙ্কটি হয়ে গেল। এবারে দেখো তারপরে চয়ের অঙ্কটি কি আছে। 1-এর 12, 2-এর 3, 3-এর 18, তিনটি ভগ্নাংশ আছে। সেই ছোট থেকে বড় সাজাই, তুলে নিয়েছি। তাহলে আমরা এখানে লিখব ভগ্নাংশগুলির হরগুলি, ভগ্নাংশগুলির হরগুলি। তাহলে 12, 3 আর 18, 12 3 18। তাহলে 12 3 18 এর লসাগু, তাহলে এখানে প্রথমেই আমরা লসাগু করব। তাহলে 12 3 18 এর লসাগু করব। 3-এ দিলে দেখো 3 4 12, 3 1 3 6। আবার যদি আমরা 2-এ দিই, দেখো 2 2 1 নামলো, 2 3-এ। তাহলে লসাগু কত পেলাম? আর না করলেও চলবে। তাহলে 3 পেলাম, 2 পেলাম, এই 2 পেলাম আর এই 3 পেলাম। 2 3 6, 6 2 12, 12 3 36। তাহলে কত লসাগু পেলাম? 36 পেলাম। তাহলে প্রথম ভগ্নাংশটি কি আছে না 1-এর 12। প্রথমে লসাগুটি বসিয়ে দাও ভগ্নাংশের। 36কে 12 দিয়ে ভাগ করলে 12 3 36 হয়। তাহলে 12 গুণিতক 3, 1 গুণিতক 3। তাহলে কত? 3-এর 36। তারপরে ভগ্নাংশটি কত? 2-এর 3। তাহলে 36, তাহলে 3 12 36। তাহলে 3 গুণ 12 আর 2 গুণ 12, তাহলে 24-এর 36। তারপরে 2-এর 18,
তাহলে 36, তাহলে 18 2 36, আর 2 গুণ 2, তাহলে এটা 4। তাহলে এবার ভগ্নাংশগুলি দেখো, তাহলে 36 ভাগের 3 ভাগ, 36 ভাগের 24 ভাগ, 36 ভাগের 4 ভাগ। তাহলে ছোট থেকে বড় সাজাই যদি আমরা, তাহলে 36 ভাগের 3 ভাগ, 36 ভাগের 4 ভাগ, 36 ভাগের 24 ভাগ। এই ভগ্নাংশগুলি থেকে কোনগুলো থেকে এসছে না, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে 1 12, 2 18, আর 2 3। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এই পাতার সবগুলো অঙ্ক হয়ে গেল। এবার এখানে কি বলেছে দেখো, অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলির লসাগু নিলেই বিচার করা সহজ হবে। এইখান থেকে কি শিখলাম আমরা? শিখন সামর্থ্য, প্রকৃত ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্টে পরিণত করা এবং ছোট থেকে বড় ক্রমানুসারে লেখা। তাহলে প্রকৃত ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্টে পরিণত করা শিখলাম আমরা কিভাবে করা হয়, এবং ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যদি সাজাতে বলে আমাদের, সেটাও আমরা এখান থেকে শিখলাম। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অঙ্কগুলি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।